আমি শিওর ফেলে দেওয়া ওষুধের খোসা দিয়ে এমন 3D বোতল আর্ট তোমরা কখনোই দেখো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে ফেলে দেওয়া ওষুধের খোসা দিয়ে 3D বোতল আর্ট করে দেখাবো। আর তার জন্য এখানে আমি 3 রকমের ওষুধের খোসা নিয়েছি। আর এই খোসাগুলোকে আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি এই বোতলগুলোতে কিভাবে জেসো লাগিয়েছি এবং রং করেছি সেটা দেখিয়েছি। আর ওই জেসু আমি নিজেই বানিয়েছি। যদি প্রয়োজন হয় দেখে নিও। সো দেখো এখানে যে গোল ওষুধের খোসাগুলো ছিল ওগুলো আমি গোল করেই কেটেছি। আর এখানে আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধের খোসা নিয়েছি। এটাকে আমি একটু ভিন্নভাবে কাটবো। এটা একটু তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি প্রথমে খোসাটাকে কেটে নিয়েছি। এবার আমি এই যে এখান থেকে সমান করে কেটে নিব। তারপরে এই যে নিচের দিকে আমি একটু ভি শেপে এই ওষুধের খোসাটা কেটে নেব। দেখো এখানে একটু বাঁকা করে ভি এর মতো করে ওষুধের খোসাটা কেটে নিয়েছি আর মুখের উপর দিয়ে একটু সোজা করে রেখেছি। তো এভাবে আমি সবগুলো ওষুধের খোসা কেটে নিয়েছি। তো এখানে আমি এই ভি শেপে ওষুধের খোসা কেটে নিয়েছি ৪টা, আর এখানে কেটে নিয়েছি ৬টা, আর এখানে কেটে নিয়েছি ৮টা। এখন আমি এই খোসাগুলো বোতলের মধ্যে লাগাবো। আর দেখো আমি এই গোলটাকে নিয়েছি, এটার মধ্যে B7000 গ্লু দিয়ে তারপরে এই বোতলে লাগাচ্ছি। আমি এখানে উপরে ৩টা লাগিয়েছি, তারপরে তার নিচের লাইনে ২টা লাগিয়েছি এবং এর নিচের লাইনে আমি ১টা লাগিয়েছি। এভাবে আমি ৬টা লাগিয়ে নিয়েছি। তো এটা আমি রেখে দেব। এবার আমি এই বোতলটাতে এই গোলটা লাগাবো। আর এটাতেও আমি প্রথমে B7000 গ্লু লাগিয়ে ২টা করে লাগিয়ে নেব। দেখো কিভাবে আমি লাগিয়েছি। একটু দূর একটু পরপর ২টা করে লাগিয়ে নিয়েছি। এবার হলুদটার পালা। হলুদটাতে আমি যে ভি শেপের ওষুধের খোসাটা কেটে রেখেছিলাম এটাতে গ্লু লাগিয়ে এই হলুদটাতে লাগিয়ে নেব। তো আমি এটা একটু বড় কেটে ফেলছি, আরেকটু ছোট করার দরকার ছিল বোতল অনুযায়ী। যাই হোক, তোমরা যদি করো তাহলে আরেকটু ছোট করে নিবে বোতল অনুযায়ী। সো এবার দেখো এখানে আমি ডাইরেক্ট ব্লু কালারটা লাগাতে চাচ্ছিলাম, কিন্তু ওষুধের খোসা কালো হওয়াতে কালারটা সুন্দর আসছিল না, যার কারণে আমি এটা মুছে ফেলেছি। মুছে আমি এখানে জেসো লাগিয়ে নিচ্ছি। জেসো লাগিয়ে কালার করলে কালারটা ফুটে উঠবে, যার কারণে জেসো লাগিয়ে আমি এটা এখন শুকাতে রেখে দেব। পরের বোতলগুলোতে আমি এখন রং করে নেব। আর এখানে দেখো এই যে গোলটা কেটে লাগিয়েছিলাম, এখানে আমি লাল কালার করে নিচ্ছি। তো দেখো এই সবগুলোতে আমি লাল কালার করে এটাও শুকানোর জন্য রেখে দেব। এবার বি শেপে যেটা লাগিয়েছি এটাতেও আমি লাল কালার করে নেব। এটাও রেখে দেব শুকানোর জন্য। এবার দেখি এই যে এটা শুকিয়েছি কিনা। তো দেখলাম শুকিয়ে গিয়েছে, এটাতে এখন আমি নীল কালার করে নেব। আর দেখো নীল কালার দিতেই এই কালারটা কি সুন্দর করে ফুটে উঠেছে। তো এটাও রেখে দিলাম, এইটার কালারটা এখন শুকাক। আর এগুলো শুকিয়ে গিয়েছে, তো এগুলোর উপরে আমি একটু কাজ করে নিই। তো আমি এখানে সাদা কালার দিয়ে এই ভি শেপের এটার উপরে একটু ফুটা করে দিয়েছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি এখন এগুলো কি বানাচ্ছি। আমি ফেলে দেওয়া ঔষধের খোসা দিয়ে 3D ফ্রুট আর্ট করছি বোতলের মধ্যে। এর আগে আমি কাউকে বোতলের মধ্যে ফেলে দেওয়া ওষুধের খোসা দিয়ে এমন ইউনিক আইডিয়া করতে দেখিনি। আমার কাছে অনেকগুলো ওষুধের খোসা জমা ছিল। আমি ভাবলাম যে এগুলো দিয়ে কি করা যায়। ভাবতে আমার মাথায় এই আইডিয়াটা আসলো আর এটা আমি করে ফেললাম। সো তোমরা চাইলে এটা রিক্রিয়েট করতে পারো, তবে আমাকে মেনশন করতে ভুলো না। এখন দেখো আমি সবুজ কালারের সুপার ক্লে দিয়ে এগুলোর ডাল এবং পাতা লাগিয়ে নিচ্ছি। ওষুধের খোসা দিয়ে এই কাজগুলো করাতে এগুলোর মধ্যে একটা 3D ভাব চলে এসেছে। এবার দেখো স্ট্রবেরির মধ্যে সুপার ক্লে দিয়ে পাতা লাগিয়ে নিয়েছি। ক্লে যখন ভালো করে শুকিয়ে যাবে তখন আমি এই বোতলগুলো বার্নিশ করে নেব, তাহলে অনেকদিন এগুলো ব্যবহার করা যাবে। এবার দেখো আমার এই কাজের ফাইনাল লুক। আমার এই ইউনিক কাজটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিও। আর এমন ইউনিক টিপস পেতে পেজটি ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায়, টাটা। एक पल में तुमको मैं भुला दूंगा।